অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা যে আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন, মানে হচ্ছে ফ্রি গ্যাস কানেকশন আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন, পুরো টোটাল পদ্ধতি আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলটিতে প্রথমবার থাকলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখুন, তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আপনাকে চলে আসতে হবে প্রধানমন্ত্রী PMUI.gov.in, এটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে আপনাকে আসতে হবে। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনার যাতে অসুবিধা না হয় আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজতে চলে আসবেন PMUI.gov.in। তো আমি অফিসিয়াল ওয়েবসাইট পেজে চলে এসেছি। এরপর দেখতে পাচ্ছেন, দেখুন এখানে অনেকগুলো কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু অ্যাভেল কানেকশন আন্ডার উজ্জ্বলা 2.0। তো এইখানটাকেই এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী হতে হবে। তো অ্যাপ্লিকেশানকে প্রথমে বলা আছে, দেখুন অ্যাপ্লিকেশন ওমেন অনলি, মানে শুধুমাত্র মহিলারাই কিন্তু অ্যাপ্লিক্যান্ট হতে পারবে। আর তাদের জন্য বয়স 18 বছরের ঊর্ধ্বে হয়, 18 বছর যেন হয়। তো তারপর দেখুন তাদের ফ্যামিলিতে যেন কোনো রকম এলপিজি কালেকশন না থাকে, মানে এই উজ্জ্বলা যোজনার আন্ডারের জন্য আর কোনো আগে থেকে যেন কিন্তু যে উজ্জ্বলা যোজনা কানেকশন যেন না থাকে। তো তারপর কী হতে হবে, তারপরে আছে দেখুন কী আছে SC ST প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে যারা পড়ছে, তো আপনারা একটু দেখে নেবেন। তো তারপর দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড কী আছে। ডকুমেন্টস রিকোয়ার্ড আছে আধার কার্ড লাগবে, কি প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস ইন কেস অফ অ্যাপ্লিক্যান্ট রেসিডেন্সিং ইন সেম অ্যাড্রেস ইজ মেনশনড ইন দ্য আধার। এখানে কিন্তু শুধুমাত্র বলা আছে যে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটির জন্য আধার কার্ড দিলেও হবে। তো এই জায়গায় আধার কার্ড হয়ে গেল। তারপর রেশন কার্ড আছে, রেশন কার্ডের কোন স্টেট, রেশন কার্ডটাও কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আমি পরে স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর কী আছে, তারপর দেখুন কী আছে বলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড IFSC কোড, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে এবং IFSC কোড যাতে থাকে। তারপর সাপ্লিমেন্টারি KYC ডকুমেন্টস থাকলেই কিন্তু এই ডকুমেন্টসগুলো থাকলেই কিন্তু আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0-তে কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো তাদের দেখুন কী বলা আছে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু এরকম তিনটি অপশান কিন্তু ওপেন হয়ে গেছে। এই জায়গায় দেখুন ইন্ডিয়ান রয়েছে, ভারত গ্যাস রয়েছে আর HP রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে তিনটে প্রসেস কিন্তু অনলাইন প্রসেস কিন্তু একই, আপনারা পুরো প্রসেসটা মোবাইলের মাধ্যমে করতে পারেন। আমি দেখাবো আপনাদেরকে HP গ্যাস কানেকশানটা। তো এখানটায় দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যে অপশানটা রয়েছে, সেই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে, এটা হচ্ছে hpgas.in। তো পেজটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেছে। তারপর দেখুন এখানটা বলা আছে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশন। তো এখানটায় আমি চেকবক্সটাকে সিলেক্ট করবো এই জায়গায়। তো সিলেক্ট করলে পেজটা রিফ্রেশ নিল, পেজটা রিফ্রেশ নেওয়ার পর দেখুন আমি পেজটা স্ক্রল ডাউন করলাম এবং এই যে চেকবক্সটা রয়েছে যে আই এক্সপেক্ট অ্যাভাব ডিক্লারেশনটা, এখানটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। তো এই জায়গায় কিন্তু আপনি সার্চ ডিস্ট্রিবিউটারের নাম সার্চ করে করতে পারেন বা লোকেশন ওয়াইজ সার্চ করে আপনি করতে পারেন। তো আমি এখানে লোকেশন ওয়াইজ যে অপশানটা রয়েছে, লোকেশন ওয়াইজ অপশানটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমার কাছে এরকম অপশান চলে এসেছে। প্রথমে স্টেটটা আপনাকে সিলেক্ট করে দেবে, আপনি কোন স্টেটের মধ্যে পড়ছেন। তো সেই স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানটা সিলেক্ট করার পর কিন্তু পেজটা একবার করে রিফ্রেশ নেবেন, রিফ্রেশ নেবে ওটা অটোমেটিকলি। তারপরে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর দেখুন এখানটা বলা আছে ডিস্ট্রিবিউটর। তো এখানে ডিস্ট্রিবিউটর ক্লিক করলে কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে যেসব ডিস্ট্রিবিউটরগুলো আছে সেসব ডিস্ট্রিবিউটার নাম কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখানটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিবিউটার অ্যাড্রেসটা কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন এখানটা নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানটাতে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনি চাইলে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। তো তারপর দেখুন এখানটা নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আমি ক্লিক করলাম। তো ক্লিক করে দিচ্ছি নেক্সট বটমে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই জায়গায় প্রথমে কী বলা আছে, প্রথমে আধার কার্ডের নম্বর কিন্তু আপনাকে বসাতে হবে। যে অ্যাপ্লিক্যান্ট আছে সেই অ্যাপ্লিক্যান্টের আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এখানে 3টে ঘর আছে, 3টে ঘরে 4টে করে নাম্বার বসবে। তো আমি আপনাদেরকে ডেমো স্বরূপ দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় আধার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তো তারপর আছেন ইওর ডিটেলস যেটা রয়েছে, মানে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস আছে ফুল নেম। তো এই জায়গায় কিন্তু মহিলা যেহেতু হবে তাহলে এখানটায় মিসেস করবেন বা মিস করবেন যেই হোক। তো এখানটা আমি মিসেস করলাম, একদম বিবাহিত মহিলার নামটা আমি এখানটা এন্টার করবো। তারপর দেখুন ফার্স্ট নেম, এখানটা ফার্স্ট নেম বসাবেন। তো তারপর মিডল নেম রয়েছে, তারপর লাস্ট নেম রয়েছে। তো আপনার যে নামগুলো হবে সেই নামগুলো আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার থেকে কিন্তু ডেট অফ বার্থটা আপনি চুজ করে নেবেন। যে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী, সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু ডেট অফ বার্থটা এখানটায় বসিয়ে দেবেন। তো আমি এখানে যে কোনো একটা ডেট অফ বার্থ আপনি বসিয়ে দিচ্ছি। তো তারপর দেখুন কাস্ট, মানে অ্যাপ্লিক্যান্টের কাস্ট কী হয়েছে, OBC SC না ST না আদার্স। তো আমি এখানটা SC সিলেক্ট করে নিলাম, শিডিউল কাস্ট। তো তারপর দেখুন রেশন কার্ড ডিটেলস। তো রেশন কার্ড ডিটেলস কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল অটোমেটিকলি চলে এসছে। তো রেশন কার্ড ডিটেলস যে ইস্যু ডেটটা রয়েছে সেই ইস্যু ডেটটা কিন্তু আপনি পেয়ে যাবেন এটা
আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের পিছনের দিকে কিন্তু আপনার যে ইস্যু ডেট, সেই ইস্যু ডেট কিন্তু লেখা রয়েছে। আপনি কিন্তু এখান থেকে সেই রেশন কার্ডের ডেটটা কিন্তু দেখে কিন্তু এখানে বসিয়ে দিবেন রেশন কার্ডটা ইস্যু কবে হয়েছে, এবং রেশন কার্ডের যে নাম্বারটা তার নিচের যে বক্স রয়েছে সেই রেশন কার্ডের নম্বরটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো রেশন কার্ডের ইস্যু ডেটটা আপনি কোথায় বললাম যে রেশন কার্ডের পিছনে রয়েছে রেশন কার্ড ইস্যু ডেট। তো তারপর রেশন কার্ডের নম্বরটা আপনি এখানটায় বসিয়ে দিবেন। তো তারপর দেখুন এখানটা বলা আছে লোকেশন টাইপ রুরাল নাকি আরবান। তো যদি আপনি গ্রাম থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এটা রুরাল করবেন, আর শহর থেকে করে থাকলে এটাকে আরবান সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে কিন্তু অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে, হাউস বিল্ডিং নম্বর আছে, স্ট্রিট নেম আছে, সিটি বা টাউন রয়েছে। তো এখানটা আমি রুরালটাকে সিলেক্ট করতে পেজটা রিফ্রেশ নিল। তারপর দেখুন এখানে বিল্ডিং নম্বর বা হাউস নম্বর, তো আপনার গ্রামের নাম লিখলে এখানটা হবে, স্ট্রিট নেমটা যেটা সেটা আপনি আপনার গ্রামের নাম লিখলেও এখানটা হয়ে যাবে। তো তারপর দেখুন সিটি বা টাউন রয়েছে, সিটি বা টাউনটা কিন্তু আপনাকে বসাতে হবে আপনার যে কোন সিটি বা কোন টাউনের আন্ডারে আপনি পড়ছেন। তো সেই সিটি বা টাউনটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো স্ট্রিট নেমটা কিন্তু আপনি আপনার যে কি বললাম আমি আপনার গ্রামের নামটা কিন্তু বসালে কিন্তু হয়ে যাবে। তো তারপর দেখুন এখানে ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছেন সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টের মধ্যে সিলেক্ট করলে পেজটা একবার রিফ্রেশ নেবে, রিফ্রেশ নেওয়ার পর দেখুন এখানটা বলা আছে সাব ডিস্ট্রিক্ট চলে এসেছে। সাব ডিস্ট্রিক্ট মানে আপনার হচ্ছে ব্লকের নাম কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার ব্লক যেটা আছে সেই ব্লকের নাম কিন্তু আপনি সিলেক্ট যে সাব ডিস্ট্রিক্ট সেখান থেকে কিন্তু আপনি আপনার ব্লক সিলেক্ট করলে কিন্তু আপনার ব্লক অনুযায়ী যে গ্রামগুলো আছে সেই গ্রামের লিস্ট কিন্তু চলে আসবে ভিলেজ। তো ভিলেজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন পরে রিফ্রেশ হয়ে গেল, পেজটা রিফ্রেশ হয়ে যাওয়ার পর দেখুন ভিলেজ যে নেমটা আছে, তো এখানে আমি বক্সে ক্লিক করলে গ্রামের নামগুলো ওপেন হয়ে যাবে। আপনার যে গ্রামটা হবে সেই গ্রামের নামটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো চুজ করে নিয়ে বসিয়ে দেবেন আপনার যে গ্রামের নামটা। তো তারপর এক এক করে পিনকোড রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, ইমেল আইডি রয়েছে। তো আপনারা ইমেল আইডি দিতে পারেন না দিতে পারেন, কিন্তু পিনকোড আর মোবাইল নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন, যেগুলো ম্যান্ডেটরি আছে স্টার মার্ক, তো সেগুলো কিন্তু আপনাকে বসাতে হবে এখানটায়। তো আমি এখানটায় পিনকোডটা বসিয়ে দিলাম, পিনকোডটা বসিয়ে দেবো, মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবো। তো আপনারাও এখানে মোবাইল নম্বরটা বসিয়ে দেবেন। তো তারপর দেখুন কি বলা আছে পার্টিকুলার্স অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো পার্টিকুলার্স অফ ব্যাঙ্ক আধার কার্ড নম্বরটা কিন্তু আপনি যে আগে দিয়েছিলেন সেই আধার কার্ড নম্বরটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো তারপর এখানটা বলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস বসাতে হবে, আইএফএসসি কোড বা এমআইসিআর নম্বর। তো এমআইসিআর নম্বর বা আইএফএসসি কোড কিন্তু আপনি আপনার ব্যাংকের যে পাসবুক আছে, যে পাসবুকে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার আইএফএসসি কোড বা এমআইসিআর নম্বর আপনি পেয়ে যাবেন। তো এদিকে বলা আছে দেখুন কনফার্ম আইএফএসসি কোড আর এমআইসিআর নম্বর। তো এখানটা কিন্তু আপনি এখানটা বসাবেন যে আইএফএসসি কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এখানে দ্বিতীয়বার বসিয়ে দেবেন, এখানটায় কনফার্ম করে দেবেন। তো তারপর দেখুন এখানটা কী আসে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে চলে এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনি এখানে বসালে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তারপর এদিকে রয়েছে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে দ্বিতীয়বার বসিয়ে দেবেন কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তারপর ইওর নেম অ্যাজ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার যে নামটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। আর এখানটায় কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে দ্বিতীয়বারের জন্য কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে দেখুন কি আসে যে এলপিজি কানেকশন ডিটেলস, নিচে রয়েছে এলপিজি টাইপ অফ কানেকশন। তো এখানটা কী করুন 14.2 কেজি এসবিসি। তো এই অপশানটাই সিলেক্ট করবেন, এটা করলে কিন্তু বড় ড্রামটা আসবে, আর 5 কেজি করলে কিন্তু ছোটো হয়ে যাবে। তো এটা হবে না, কিন্তু আপনি করবেন কি 14.2 কেজি যেটা আছে সেই 14.2 কেজিটা কিন্তু এটা সিলেক্ট করবেন। তো তারপর দেখুন নিচে কী রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস। তো এখানটা প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে আপনাকে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই জায়গায় কী করবেন কী ডকুমেন্টসগুলো আপনি দিতে পারেন, পাসপোর্ট আছে, আধার কার্ড আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ইলেকট্রিসিটি বিল রয়েছে, ওয়াটার বিল রয়েছে, বা হাউস রেজিস্ট্রেশন ডকুমেন্ট বা লিজ এগ্রিমেন্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড। আপনি যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করবেন, এবং যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন তার নম্বরটা কিন্তু আপনাকে যে অ্যাড্রেস প্রুফ আইডি যে এখানটা রয়েছে সেই কিন্তু নাম্বারটা এখানে বসাতে হবে। তো ভোটার আইডি কিন্তু সিলেক্ট করলে ভোটার আইডি কার্ডের নাম্বার বসাবেন, রেশন কার্ড সিলেক্ট করলে রেশন আইডি কার্ডের নাম্বার বসাবেন। তারপর দেখুন এখানটা কী বলেছে আপলোড সিলেকশন, আপনাকে কিন্তু ছবিটা আপলোড করতে হবে। তো এখানে ইচ ফাইল শুড বি লেস দেন 300 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোডটা করতে হবে। তো ফটো সাইজটা করতে হবে কিন্তু 50 কেবির মধ্যে, অনলি জেপিজি আর গিফ বা পিএনজি পিডিএফ ফরম্যাটেও কিন্তু আপনাকে এখানটায় আপলোডগুলো করতে হবে। তো এখানটায় বাকি ডকুমেন্টসগুলো কিন্তু 300 কেবির মধ্যে কিন্তু আপলোড করবেন, শুধু ফটোটা কিন্তু 50 কেবির মধ্যে এটা আপলোড করবেন। এখান থেকে সিলেক্ট ফাইল করে আপনি আপনার মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে কিন্তু আপলোড করতে পারবেন। আপলোড করা হয়ে গেলে নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করবেন এখানটায়, আর রেশন কার্ডটা কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। এখানটা বলা আছে যেহেতু রেশন কার্ডটা, তো আপনি রেশন কার্ডটা এখানে আপলোড করে দেবেন। তো তারপর দেখুন নিচের দিকে আমি স্ক্রল ডাউন করবো, নিচের দিকে স্ক্রল ডাউন করলে একটা অপশান দেখাবে এখানে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স। তো এখান থেকে কিন্তু আপনি ফ্যামিলি মেম্বার্সের নামগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন, আপনার ফ্যামিলিতে কতজন ফ্যামিলি রয়েছে। তো তার আগে এখানটা সিলেক্ট করে নেবেন কতজন ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির সংখ্যাটা কিন্তু আপনি মেম্বারের সংখ্যাটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বাড়িতে 1 2 থাকলে সেই 1 2 হিসাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 3 সিলেক্ট করলাম, 3 সিলেক্ট করার পর এখানে পরপর কিন্তু আমি অ্যাড মেম্বার করে কিন্তু করে যাব। তো তার আগে দেখুন এখানটা বলা আছে রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট। তো এখান থেকে সিলেক্ট করলে এখানে অনেকগুলো রিলেশন আছে, তো এখানটা যে রিলেশনটা
হবে। যদি এখনো মহিলা করে থাকেন তাহলে মহিলা করলে তারা কী করবেন, একটা স্বামী হাজব্যান্ড করবেন, হাজব্যান্ডের নাম এখানটায় বসাবেন। তো এখানটায় তারপর দেখুন আধার কার্ডের নম্বরটা বসাবেন, ডেট অফ বার্থ বসাবেন। এটা বসালে কিন্তু ডেট অফ এজটা কিন্তু এখানটায় কিন্তু চলে আসবে অটোমেটিকলি। তারপর এখানটায় দেখুন যদি কারণ না থাকে তাহলে এখানটায় কী কারণের জন্য সেই ডকুমেন্টসটা নেই বা সেই বা আধার কার্ডটা নেই, কী কারণে নেই সেখানটায় কিন্তু আপনি এখানটায় সিলেক্ট করতে পারবেন। এখানটা বলা আছে দেখুন, দুটো অপশান দেওয়া আছে। তারপর আমি এখানে অ্যাড মেম্বার করব। তো আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, এখানটায় বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানটায় বসিয়ে দিবেন। তো আমি এখানটায় বসিয়ে দিলাম নামগুলো, পরপর করে নামগুলো বসিয়ে দেবো, আপনারাও এখানটায় বসিয়ে দিবেন। আমি প্রথমে আমার যে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বারের নামটা আমি এখানটায় সিলেক্ট করে এন্টার করলাম। তারপর আধার কার্ডের নম্বরটা আমি এখানে বসিয়ে দেবো। তারপর ডেট অফ বার্থটা বসাবো। ডেট অফ বার্থটা বসালে কিন্তু অটোমেটিকলি এজ যেটা আছে সেই এজ কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানটায়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি আপলোড করে থাকি চ্যানেলে। তো যাতে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় খুব সহজেই, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন এখানটা আমি ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে যে এজটা রয়েছে সেই এজটা কিন্তু অটোমেটিকলি চলে এসছে এখানটায়। তো এখানে চলে এসছে। তারপর আমি কী করবো, এখানটায় অ্যাড যে মেম্বার রয়েছে সেই অ্যাড মেম্বার অপশানটাতে আমি ক্লিক করব। ঠিক আছে। তো চেকবক্সটা আপনি এখানে সিলেক্ট করবেন না, তো আমি এখানে চেকবক্স সিলেক্ট করে দিয়েছি। তো এখানে দেখুন অ্যাড মেম্বারের যে অপশানটা রয়েছে সেটা আমি চেকবক্সটা আনচেকবক্স করলাম। তো তারপরে অ্যাড মেম্বার করলাম। দেখুন অ্যাড মেম্বার করতে কিন্তু আমার কাছে আরেকটা কলাম কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই জায়গায় আমি চেকবক্সটা সিলেক্ট করব। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে সে একই রকমের আমি ফিল আপ করে নেব। ফিল আপ করার পর এখান থেকে দেখুন রিলেশন আছে, তারপরে নাম রয়েছে ফ্যামিলি মেম্বারের, আধার কার্ডের নম্বর, ডেট অফ বার্থ। তারপর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি চেকবক্সটাকে এরকমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিন্তু যে ডিলিট মেম্বার যে রয়েছে সেই ডিলিট মেম্বার অপশানটাতে আমি ক্লিক করে দেবো। দিলে কিন্তু আমার যে মেম্বারটা সেটা ডিলিট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এরকম। তারপর ধরুন ডিক্লারেশনটা আমি চেকবক্সটা এখানে সিলেক্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো এই সাবমিট হয়ে যাওয়ার পর দেখুন এই যে কাগজটা যে স্লিপটা বেরোবে বা যে স্লিপটা বেরোবে সেই স্লিপটার সঙ্গে আপনি কী করবেন, আপনার যে ডকুমেন্টস রয়েছে কেওয়াইসি ডকুমেন্টস বা আর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকের জেরক্স, এগুলো সব কিছু নিয়ে কিন্তু আর এক কপি ছবি নিয়ে যাবেন। আপনার যে ডিলার কিন্তু বা যে ডিস্ট্রিবিউটারের নাম আপনি সিলেক্ট করেছিলেন সেই ডিস্ট্রিবিউটারের ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে ওনার কাছে যে ফর্মগুলো রয়েছে সে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি সাবমিট করবেন। তো সাবমিট করলেই কিন্তু আপনার কিছুদিনের মধ্যে যে আপনার ডিস্ট্রিবিউটার রয়েছে সেই ডিস্ট্রিবিউটার আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনি কানেকশানটা খুব সহজেইভাবে নিতে পারবেন। তো এই ছিল বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কানেকশান আপনি কীভাবে করবেন অনলাইনে আবেদন, বা ফ্রি গ্যাস কানেকশানে আবেদন কীভাবে করবেন আমি আপনাদেরকে লাইভ করে দেখালাম। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।